আমাদের সরকার ক্রিমিনালদের তো ধরতে পারে না, তাই সরকার এখন কুকুর ধরে ধরে জেলে পড়ছে। হ্যাঁ, ঠিক শুনেছেন, কুকুর এখন সবথেকে বড় ক্রিমিনাল। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে দিল্লি এনসিআর এর সব কুকুরগুলোকে ধরে ধরে সেল্টারে রাখবে। আমি মানছি কিছু কুকুর মানুষকে কামড়ে দেয়, যার কারণে রেবিস ছড়ায়, কিন্তু তার সমাধান এটা তো নয় যে সব কুকুরগুলোকে ধরে ধরে সারা জীবনের জন্য সেল্টারে ভরে দেওয়া হবে। আর বর্তমানে আমাদের দেশগুলো একদমই নয়। যে দেশে 20 কোটি মানুষ রোজ না খেয়ে থাকে, সেই দেশের রাস্তার সব কুকুরগুলোকে ধরে সেল্টারে রাখবে। তাদের কি খাওয়াবে, কেমন অবস্থায় রাখবে? একটা পার্লেজির বিষয় নয় এটা, কোটি কোটি টাকার ব্যাপার। আরে যেখানে মানুষের রেশনের চাল চুরি করে নেয় এই পলিটিশিয়ানরা, তারা এই অবলা প্রাণীদের ঠিকমতো রাখবে, ঠিকমতো খেতে দেবে? আমার তো মনে হয় না। রাস্তায় যে চোর খুনি রেপিস্টটা ঘুরছে, তাদের আগে জেলে ভরুন। কুকুরের কামড় থেকে অনেক অনেক বেশি মানুষ প্রাণ হারায় খারাপ রাস্তার কারণে হওয়া অ্যাক্সিডেন্টের কারণে। সেই খারাপ রাস্তাগুলোকে ঠিক করুন। ভারতে প্রতি বছর প্রায় 20 কোটি মানুষ প্রাণ হারায় শুধুমাত্র বায়ু দূষণের জন্য। সেই বায়ু দূষণ কমাও আগে। গুটকা, সিগারেট ও মদের নেশায় প্রতিদিন কত মানুষ প্রাণ হারায়, কিন্তু সেগুলো কোনো সমস্যা নয়। আজ সমস্যা সব থেকে বড় কুকুর। কেন? কারণ কুকুর ট্যাক্স দেয় না, ঘুষ দেয় না, নিজের অধিকারের কথা বলতে পারে না, তাই নাকি এগুলো সব একটা ঢং ভোট চুরির ব্যাপারটাকে ধামা চাপা দেওয়ার জন্য?